নমস্কার, তনয়াস রোজকার রান্নায় আরও একবার আপনাদের স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সর্ষে পটল। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও হয় খুব সুন্দর। চলুন তাহলে শুরু করি। আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর খোলা ছাড়িয়ে দুদিকটা একটু করে চিড়ে নিয়েছি। সর্ষে নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে নেব। আমি মিক্সিতে পেস্ট করে নেব, আপনারা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারেন। আর 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ওটাকে পেস্ট করে নেব। কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ে সর্ষের তেল দিলাম। এবার গোটা গোটা পটলগুলো আমি এই তেলেতে ভেজে নেব। পটলগুলো দিয়ে দিয়েছি তেলে, সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার পটলগুলো দু পিঠ খুব ভালো করে ভেজে নেব। একটু চাপা দিয়ে দিলাম, চাপা খুলে নিয়ে আর 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই কালো জিরে দিয়ে দিলাম আর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলা ভালো করে কষে নেব। সামান্য একটু হিং দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে সব নেড়ে নিলাম। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য জল দিয়ে দিলাম যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু চাপা দিয়ে দিলাম যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়। দেখুন চাপাটা খুলে নিয়েছি, জলটাও কমে এসেছে আর পটলগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা এত সুন্দর হয়, একদিন করলে কিন্তু কর্তামশাই বলতেই পারে 2 দিন অন্তর অন্তর, গিন্নি পটলের সর্ষে পটলটা আরেকবার হবে না কি? দেখুন খুব সুন্দর হয়ে গেছে সর্ষে পটলটা। সর্ষে পটলটা এবার নামাবার সময় হয়ে গেছে, তাই আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার কাঁচা সর্ষের তেলটা একটু ভালো করে সব পটলগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম নেড়ে। আমার সর্ষে পটল একদম রেডি। নামিয়ে নিলাম। আজকের জন্য এইটুকু, পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো। যদি রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এইটুকু।